যেখানে পুরুষতান্ত্রিক আর গ্ল্যামারের আড়ালে চাপা পড়ে যায় নারীর কণ্ঠ, ঠিক সেখানেই দাঁড়িয়ে জিতু কমল বললেন সবটাই কিন্তু মিউচুয়াল। কিন্তু সত্যিই কি তাই? নীরবতা কখনো কখনো সবচেয়ে জোরালো প্রতিবাদ। আর সেই নীরবতা যখন ভেঙে কেউ সরাসরি বলে ওঠেন শ্লীলতা হানি নয়, সবটা মিউচুয়াল, তখন একটা ইন্ডাস্ট্রি প্রশ্নের মুখে পড়ে। তখন আলো পড়ে শুধু আলোচিত ব্যক্তিত্বের উপর নয়, বরং সেই সমগ্র জগৎটার উপর, যেখানে সিনেমা শুধু রিল নয়, রিয়েল জীবনের প্রতিচ্ছবি। আজকের ভিডিও টলিউডের প্রতিভাবান অভিনেতা জিতু কমল এবং তার সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্য নিয়ে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে আর্য সিংহ রায় চরিত্রে অভিনয় করে দর্শক মনে ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন জিতু কমল। তার শান্ত অথচ দৃঢ় ব্যক্তিত্ব, পরিণত সংলাপ আর চোখে চোখ রেখে আবেগের প্রকাশ, সব মিলিয়ে এই চরিত্রে তিনি নতুন করে নিজেকে চিনিয়েছেন। তবে শুধু টেলিভিশনেই আটকে থাকেননি তিনি, আবারও বড় পর্দার দিকে পা বাড়ালেন নতুন চ্যালেঞ্জ নিয়ে। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর আগামী ছবি গৃহপ্রবেশে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে। এই ছবিতে তাদের রসায়ন, ভালোবাসার ভঙ্গি এবং ভাঙা গড়া দোলাচল এক নতুন গল্পের জন্ম দেবে বলে মনে করা হচ্ছে। প্রচারে এসে অন্য সব অভিনেতার মতো শুধুই কি স্ক্রিপ্ট অনুযায়ী কথা বললেন তিনি? না, বরং বাংলা ইন্ডাস্ট্রিতে নারীদের সম্মান এবং মর্যাদা নিয়ে মুখ খুললেন এবং সেখানেই উচ্চারণ করলেন সেই লাইন যা গোটা মিডিয়া দুনিয়ায় এখনো ঘুরে বেড়াচ্ছে, এই ইন্ডাস্ট্রিতে কিন্তু শ্লীলতাহানি হয় না, যা হয় সবটাই মিউচুয়াল। এই বক্তব্য অনেকের কাছে সাহসী, কারো কাছে আবার বিতর্কিত, আবার অনেকেই প্রশ্ন তুলছেন সত্যিই কি সবটাই মিউচুয়াল। এদিন সংবাদ মাধ্যমকে জিতু বলেন, কেউ যদি মেয়েদের পণ্য মনে করেন তাহলে সেটা মারাত্মক ভুল। প্রতিটা নারী তাদের দক্ষতায় নিজের জায়গাটা গড়ে তোলেন, এমনকি যাদের সুপারস্টার বলা হয় তারাও কিন্তু পরিশ্রম করেই উঠেছেন। এই বক্তব্য নিঃসন্দেহে সাহসিকতার পরিচয়। একজন পুরুষ অভিনেতা যখন খোলাখুলি নারীর প্রাপ্য সম্মান নিয়ে কথা বলেন, তার জন্য অবশ্যই সাধুবাদ জানানো উচিত। তবে যেখান থেকে বিতর্ক শুরু হলো তা হলো তার পরবর্তী বক্তব্য। শ্লীলতাহানির দাবিও যদি কেউ তোলেন, তবুও প্রশ্ন থেকে যায়, আপনি কেন প্রতিবাদ করছেন না? এই বক্তব্যে নিহত একটা বড় প্রশ্ন। একটি শাসন বা অবমাননার ঘটনা মিউচুয়াল কিনা সেটা ঠিক কে নির্ধারণ করে? অনেক সময় একজন নারী হয়তো পরিস্থিতির চাপে বা ক্যারিয়ারের ভয় ভীতিতে সম্মতি দিতে বাধ্য হন, তখন সেই সম্মতি কি প্রকৃত সম্মতি? ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস ঘাটলে দেখা যাবে বহু অভিনেত্রী বা টেকনিশিয়ান নির্যাতনের অভিযোগ তুলেছেন অনেক পরে। কেউ ক্যারিয়ারের ভয়ে, কেউ সম্মান রক্ষার খাতিরে, আবার কেউ পরিবারের কথায় চুপ থেকেছেন। তাই আপনি প্রতিবাদ করেননি কেন? প্রশ্নটা অনেক সময় ভিকটিম ব্লেমিং এর পর্যায়ে পড়ে। আবার অনেক ঘটনা এমনও দেখা যায় ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য অনেক নবাগতাই এটাকে হাতিয়ার করেন, সেক্ষেত্রে থেকে যায় আরো প্রশ্ন। গৃহপ্রবেশ সিনেমার গল্পেও নাকি রয়েছে সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি, ভালোবাসার গভীরতা এবং সমাজের চেনা কাঠামোকে ভাঙার প্রয়াস। জিতু শুভশ্রীর এই নতুন জুটিকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। এই ইন্ডাস্ট্রি বদলাচ্ছেন জিতুর মতো অভিনেতারাও, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, সবটা কি সত্যিই মিউচুয়াল, নাকি এই সম্মতির মুখোশের আড়ালে চাপা পড়ে যায় অনেকের আর্তনাদ? আপনার কি মনে হয়? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।